আজ আমার নিয়ম সেবার 14তম দিন। আজ রমা একাদশী। জানো, এই একাদশী নিয়ে আমার নিজের একটা গল্প আছে, সেটাই আজ তোমাদের শোনাবো। আমার বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়ি যাই, সেখানে গিয়ে দেখি সকলেই একাদশী করে। আমার শ্বশুরবাড়ি ছিল বৈষ্ণব মতে, কিন্তু বাপের বাড়ি ছিল শক্তি মতে। এই একাদশী সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই ছিল না। আমার প্রথম না খুব কষ্ট হতো। আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি ছিল খুব কাছাকাছি, তাই একাদশীর দিন কি করতাম জানো? লুকিয়ে লুকিয়ে মার কাছে যেয়ে ভাত খেয়ে নিতাম। আমার বাপের বাড়িতে তো কেউ একাদশী করতো না, এই জন্য আমার যে খেতে সুবিধা হতো। আমার বাপের বাড়িতে কেউ একাদশী করতো না। বেশ কিছুদিন এইভাবেই চলতে লাগলো। হঠাৎ করে আমার আর আমার স্বামীর সাথে ইস্কনের কিছু প্রভুদের পরিচয় হয়। তাদের সাথে খুব ভালো সম্পর্কও গড়ে ওঠে। যখনই তারা বাড়িতে আসতো, তারা নানা রকম ধর্ম আলোচনা করত। তাদের মুখেই একাদশী নিয়ে সব আলোচনা শুনতাম। তখন থেকেই আমার নিজের ভিতরে একটা আস্তে আস্তে চেতনা জাগতে শুরু করলো, আর আমি আস্তে আস্তে সবকিছু ছেড়ে দিলাম। আজ প্রায় 40 বছর ধরে নিষ্ঠার সাথে আমি একাদশী পালন করি। এমনকি আমার মাকেও একাদশী করাতে শুরু করেছিলাম। আজ আমি গোবিন্দকে সব সবজি ও শ্যামা চাল দিয়ে এক সিদ্ধ করে দিলাম। জানো তো, আমার 2 ছেলেই জন্মের পর থেকেই একাদশী করে। এখন বিয়ের পরে বৌমারাও এসে একাদশী করে। একাদশীতে আমাদের বাড়িতে কোনো রকম অন্ন রান্না হয় না। কেউ যদি আসে তবে তাকেও একাদশী করতে হয়। এই জন্য অনেকেই একাদশীর কথা জিজ্ঞাসা করেই তারপরে আসে। আজ ছেলেদের রান্না করে দিলাম ভেন্ডি ভাজা, পনিরের ডালনা আর ডালিয়ার খিচুড়ি। আর আমি আমার জন্য ওই সিদ্ধ প্রসাদ আর ফলই নিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই গল্প থেকে এবার বিদায় নিচ্ছি, কিন্তু মনে রেখো, গল্পের কিন্তু শেষ নেই।